আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল রাইট ভিউতে। আমরা এখানে আইন সম্পর্কে জেনে থাকি। তো আজ আমরা কি জানবো, চলুন দেখে আসি। আজ আমরা এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে দণ্ডবিধি, আমরা দণ্ডবিধি সম্পর্কে জানবো। যদি দণ্ডবিধি অনেক বড়, আমরা দণ্ডবিধি সম্পূর্ণটা সম্পর্কে জানবো না, আমরা কিছু কিছু অংশ করে জানবো, আমরা অল্প অল্প করে জানবো। আমাদের রাইট, আমাদের অধিকার যেগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে জানবো। তো আমরা প্রথমে আজকে জানবো দণ্ডবিধির যে পানিশমেন্ট, মানে যে শাস্তি, আমরা যে শাস্তি ভোগ করি, বিভিন্ন অপরাধের ফলে যে শাস্তি ভোগ করি এবং এই শাস্তি কিভাবে কি কোথা থেকে দেয়, এটাই আমরা এই সম্পর্কে আজকে আমরা জানবো। তো আজকে আমরা কি জানবো? আজ আমরা জানবো দণ্ডবিধির 53 ধারায় বলা হয়েছে কয় প্রকারের শাস্তি, এবং এর মধ্যে থেকে আমরা আজকে এক প্রকারের শাস্তি সম্পর্কে জানবো এবং সেটি কোন কোন ধারায় উল্লেখ করা আছে সেটি আমরা জানবো। তো চলুন জেনে নেওয়া যাক। আমার কাছে দণ্ডবিধির দু একটা বই আছে, আমার হাতে দেখতে পাচ্ছেন, এবং সামনে এখানে রাখা আছে। আমি বিভিন্ন ধরনের বই থেকে পড়ি, আমি কোনো বই সাজেস্ট করছি না। আপনারা যদি চান তাহলে বিভিন্ন ধরনের বই কিনে পড়তে পারেন। তো আমি আমার আজকের যে টপিক সেইখানে যাই। আমরা আজকে জানবো পানিশমেন্ট হচ্ছে দণ্ডবিধির 53 ধারায় বলা হয়েছে। পানিশমেন্ট বা শাস্তি দণ্ডবিধির 53 ধারায় 5 প্রকারের শাস্তি উল্লেখ করা হয়েছে। 5 প্রকার হচ্ছে: 1 ডেথ সেন্টেন্স মানে মৃত্যুদণ্ড, 2 লাইফ ইমপ্রিজনমেন্ট মানে যাবজ্জীবন কারাদণ্ড, 3 ইমপ্রিজনমেন্ট মানে কারাদণ্ড, 4 ফরফিচার অফ প্রপার্টি মানে সম্পত্তি বাজেয়াপ্তকরণ, এবং 5 মানে ফাইন মানে অর্থদণ্ড। তো আজকে আমরা তো সব সম্পর্কে জানতে পারবো না, কারণ এক একটা অনেক ধারায় বলা আছে এবং অনেক প্রকারের শাস্তির কথা উল্লেখ আছে। আমরা একটা একটা করে জানবো। আজ আমরা শুধুমাত্র মৃত্যুদণ্ড কোন কোন ধারা অনুযায়ী আদালত আমাদেরকে দিয়ে থাকেন এবং কোন কোন মানে কোন কোন অপরাধের জন্য আদালত মৃত্যুদণ্ড দিয়ে থাকেন সেটা সম্পর্কে আজ আমরা জানবো। তো আমার সামনে একটা বই আছে, আমি বইটা দেখে আপনাদের জানাচ্ছি যে আসলে কোন কোন ধারা এবং কোন কোন কাজ করলে আমরা মৃত্যুদণ্ড ভোগ করতে পারি, বা ওই কাজের জন্য আমরা মৃত্যুদণ্ড পেতে পারি, অপরাধের জন্য মৃত্যুদণ্ড আমাদের দিতে পারে, সেটাই জানবো। সাধারণত আদালত 10 প্রকারের শাস্তি করে থাকলে আদালত আমাদের মৃত্যুদণ্ড দিতে পারে। প্রথমে আদালত 121 ধারা অনুযায়ী মৃত্যুদণ্ড দিতে পারে। সেটি হচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে যদি কেউ যুদ্ধে লিপ্ত হয় বা লিপ্ত হওয়ার উদ্যোগে সহায়তা করে তাহলে আদালত আমাদের মৃত্যুদণ্ড দিতে পারে। এক প্রকার বলছি। এবার 2 হচ্ছে 132 ধারা অনুযায়ী যদি বিদ্রোহ হয় এবং বিদ্রোহ সহায়তা করে তাহলে মানে বিদ্রোহ কারা করে? যদি সৈনিক বা নাবিক এরা বিদ্রোহ করতে যায় এবং যদি আমরা তাদের সহায়তা করি তাহলে আদালত আমাদের মৃত্যুদণ্ড দিতে পারে। এটি কত ধারা? 132 ধারা অনুযায়ী দিতে পারবে। এবং 3 নাম্বার 194 ধারা। 194 ধারায় কি বলা আছে? 194 ধারায় বলা আছে মিথ্যা সাক্ষ্য দেওয়া বা উদ্ভাবন করা, যার উপর ভিত্তি করে নির্দোষ ব্যক্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত হলে এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হলে যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দিয়েছে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া যাবে। মানে কি, যখন একটা আদালতে মামলা কার্য চলছে এবং একজন ব্যক্তি মিথ্যা একটা আসামির বিরুদ্ধে মিথ্যা কোনো বয়ান দিচ্ছে এবং এটা যদি মিথ্যা হয়, প্রমাণিত হয়, তাহলে আদালত তাকে মৃত্যুদণ্ড দিতে পারে। 4 নাম্বার কি? 4 নাম্বার হচ্ছে খুবই সহজ, আমরা সবাই জানি, খুন করলে। এটা হচ্ছে কত ধারায় বলা আছে? এটা 302 ধারায় বলা হয়েছে। 5 নাম্বার হচ্ছে 303 ধারা। যদি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি খুন করে তাহলে এটার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। 6 নম্বরে বলা হয়েছে নাবালক, উন্মাদ বা মদ্যপ ব্যক্তিকে আত্মহত্যা প্ররোচিত করলে এবং তার ফলে আত্মহত্যা করলে, মানে যদি কেউ কোনো নাবালককে বা উন্মাদ বা কোনো মদ্যপ ব্যক্তিকে আত্মহত্যা প্ররোচিত করে তাহলে তাকে আদালত মৃত্যুদণ্ড দিতে পারে। 7 নাম্বার কি? 307 ধারা। 7 নাম্বার হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক জখম করে বা খুনের চেষ্টা করলে, যদি কোনো যাবজ্জীবন প্রাপ্ত কোনো ব্যক্তি যদি অন্য কাউকে জখম করে বা খুন করার চেষ্টা করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দিতে পারবে আদালত। তারপর 8 নম্বর বলা হয়েছে 326-এর ক ধারা।
অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা মুখ, মাথা বা উভয় চোখে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর জখম করলে। যদি কেউ অ্যাসিড দ্বারা কারোর মুখ, মাথা যদি অ্যাসিড নিক্ষেপ করে এবং গুরুতর আহত করার জন্য নিক্ষেপ করে, তাহলে আদালত তাকে মৃত্যুদণ্ড দিতে পারবে। আর 9 ধারায় বলা হয়েছে 36-এর ক ধারা অনুযায়ী 10 বছরের নিচের কোনো ব্যক্তিকে খুন বা গুরুতর আঘাত ইত্যাদির উদ্দেশ্যে অপহরণ বা বলপূর্বক অপহরণ করলে। এটা মানে কি, যদি কোনো ব্যক্তি 10 বছরের নিচের কোনো শিশু বা ইনফ্যান্টকে গুরুতর আঘাত বা অপহরণ করে, বলপূর্বক অপহরণ করে, তাহলে তাকে আদালত মৃত্যুদণ্ড দিতে পারবে। এটা হচ্ছে 9 প্রকারের হলো। তারপর 10 হচ্ছে 396 ধারা। যদি কেউ খুনসহ ডাকাতি করে, তাহলে আদালত তাকে মৃত্যুদণ্ড দিতে পারে। তো আমরা আজকে জানলাম কোন কোন কয়টা ধারা জানলাম, আমরা 10টা ধারা জানলাম। এই 10টা ধারা অনুযায়ী আদালত আমাদেরকে মৃত্যুদণ্ড দিতে পারে। তো আমরা যে 10টি ধারা জানলাম, সেই 10টি ধারা হচ্ছে 121 ধারা, 132 ধারা, 194 ধারা, 302 ধারা, 303 ধারা, 305 ধারা, 307, 326-এর ক, 36-এর ক এবং 396। এই ধারার মাধ্যমে যদি কোনো ব্যক্তি অপরাধ করে, তাহলে আদালত তাকে অপরাধী হিসেবে গণ্য করবে এবং তাকে মৃত্যুদণ্ড দিতে পারবে। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন যে কোন 10 প্রকারের অপরাধের কারণে আমরা মৃত্যুদণ্ড বা যে দোষ করে তাকে মৃত্যুদণ্ড দিয়ে থাকে আদালত। যদি এ বিষয়ে আর কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই প্রশ্নটি করতে ভুলবেন না। আর আইন সম্পর্কে, রাইট সম্পর্কে, আপনাদের যে নিজের রাইট সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরের এপিসোডে।